এদিকটা মাপা হয়ে গেলে ওদিকটাও মেপে নিই। এটাই হলো প্রপার্টি। আপনারা দেখে বলুন যে কি কি প্ল্যান করেছেন। এদিকটা ভাঙবো না ভাবছি, এদিকে একটা হেরিটেজ বা গেস্ট হাউস মতো হতে পারে। হ্যাঁ, আইডিয়াটা বেশ ভালো। ওপরে কিছু রুম আছে, সেগুলো ইউজ করা যেতে পারে। তাহলে তো ভালোই, এই সিঁড়িটা ভেঙে একটা ক্যাপসুল লিফট করা যেতেই পারে। ক্যাপসুল লিফট? সেটাতে তো অনেক খরচা জানি, সে টাকা কে দেবে? কেন, কোম্পানি ফাইন্যান্স করবে। কোম্পানি? জয়, ওনারা কোন কোম্পানির কথা বলছেন? উর্মি, আমি তোমাকে সব পরে বলবো, তুমি এখন উপরে যাও। মানে জয়, এটা এসব কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমাকে বুঝতে হবে না, প্লিজ। জয়, আমি কিন্তু সত্যি বুঝতে পারছি না, তুমি আমাকে পরিষ্কার করে বলবে? ছোট বৌদি, আপনি এখন দ্বীপের কাছে যান, ও একা আছে। ছোটদা ভাই বাকিটা সব সামলে নেবে। আচ্ছা, আমি কি করব না করব সেটা তোমার থেকে জানতে হবে ভিক্টর। সেটা তো অবভিয়াস, বাট আমি বলবো এখানে মেয়েদের না থাকাটাই বেটার। শাট আপ! কি হচ্ছে ছোট বৌদি, তুমি হঠাৎ রেগে গেলে কেন? তিস্তা, তোমার গুণধর হাজবেন্ডকে বলো আমার সাথে এইভাবে যেন কথা না বলে। উর্মি, প্লিজ প্লিজ শান্ত হও, এরকম ভাবে সিন ক্রিয়েট করো না। আচ্ছা, আমি সিন ক্রিয়েট করছি আর তোমরা এটা কি করছো? দুটো উটকো লোককে বাড়িতে এনে এসব কি হচ্ছে? প্লিজ, আমি এরকম করো না উর্মি, প্লিজ। তিস্তা, তুমি কিছু বলতে চাও? দেখেছো ছোটদা ভাই, আমাদের জাস্ট কয়েকদিন হলো বিয়ে হয়েছে, ঘর জামাই থাকে, তাও তিস্তা আমার মুখের উপরে কখনো কথা বলে না। জাস্ট লাইক এ গুড বাই। হোয়াট ডু ইউ মিন? আমি কিছুই মিন করতে চাইছি না। আসলে দোষটা ছোট বৌদির নয়। বৌদিদি আর ছোট বৌদিদি দুই বোন আফটার অল, তাই সব কথাকে উল্টোভাবে ধরা, তার এগেনস্টে যাওয়া ওদের জেনেটিক। ভিক্টর, মুখ সামনে কথা বলো। এসব আবল তাবল কি বলছো তুমি? উর্মি প্লিজ, তুমি এভাবে ভিক্টরের উপর রিয়াক্ট করো না। জয়, পারলে না তো ছোটদা ভাই, এতগুলো বছর হয়ে গেল এখনো নিজের বউকে সামলাতে পারলেন। আসলে সবাই তিস্তা হয় না। উর্মি প্লিজ উপরে যাও। আরে যাও, উপরে যেতে বললাম তো। এবার আপনারা বাড়ি খালি করা শুরু করে দিন। বাড়ি খালি? এর মানে কি? তোমাকে নিজের ঘরে যেতে বলছি তো, যাও না। জয়, তোমরা বাড়ি বিক্রি করার প্ল্যান করছো? তোমাকে উপরে যেতে বলছি তো, এটা আমার বাড়ি, আমার যা ইচ্ছে আমি তাই করব। যাও, চুপচাপ উপরে যাও, যাও। ওয়েল ডান ছোটদা, ওয়েল ডান। আপনারা কাজ করুন। অর্জুনদা, আমি তোমার কাছে আসতে বাধ্য হলাম, আমার খুব হেল্পলেস লাগছে অর্জুনদা। এই দেখো, সোনার রূপা চিঠি লিখে বাড়ি থেকে বেরিয়ে গেছে। আমি কি করবো কিচ্ছু বুঝতে পারছি না। ওদিকে রূপার শরীরের ওই অবস্থা, তার উপর দুই মেয়ে। অর্জুনদা, আমি কাউকে কিচ্ছু বলতে পারছি না, তুমি প্লিজ আমাকে একটু হেল্প করো। কেন মা? অর্জুন তোমাকে কেন হেল্প করবে? তুমি তো অর্জুনকে যেতে মানা করেছিলে। সোনা রূপা, তোরা কাউকে কিছু না বলে এখানে চলে এসেছিস? কেন, রূপা তো চিঠিতে লিখে জানিয়ে এসেছিল। তো বয়স কত তোদের? যদি রাস্তাঘাটে কোনো বিপদ আপদ হয়ে যেত তখন? রূপা ভয় পায় না। ভয় পাওয়াটা দরকার এবার। তোদের এত কিছু বলি তাও তোরা শুধরাস না, যা খুশি তাই করে বেড়াচ্ছিস তোরা। দীপা, প্লিজ একটু শান্ত হও। খোকা, ওকে জলের গ্লাসটা এগিয়ে দে। না, আমার কিছু লাগবে না। তোদের খুব সাহস বেড়েছে না? চল বাড়ি চল, চল। দীপা, ওরা আমাকে জানিয়ে এসেছে এখানে। বাবা, কি জিজ্ঞেস করবি আমি কেন অ্যালাউ করেছি? নাকি আমায় বলবি যে আমি ওদের প্রশ্রয় দিচ্ছি? নাকি অর্জুনকে যেমন ও বাড়িতে যেতে মানা করেছিস, বারণ করেছিস, আমাকে বলবি এখান থেকে বেরিয়ে যেতে, তাই তো? বাবা, ডক্টর কোথায় গেল?
तू এখানে লে डॉक्टर बाबू तो चला गया চলে গেছে? কোথায়? ডাক্তার সাহেব তো কলকাতা গেল। কলকাতা চলে গেছে? আমাকে একবার বলে গেল না বুধি দাদা? डॉक्टर साहब तो थोड़ा जल्दी में था। वो हेल्थ सेंटर के लिए कोनो दवाई ववाई कोनो मशीन आनते होबे ना, तो डॉक्टर साहब के ही सही सबूत करते होबे, इसीलिए गए छे। वो रघुनाथ का पिताजी है ना, उसका दिल का ऑपरेशन होगा, इसीलिए। কলকাতায় ওনার অতীত পড়ে আছে, সব কিছু থেকে নিজেকে সরিয়ে নেও আবার ওখানে গেলেন। উনি ঠিক থাকবেন তো? ডাক্তার বাবু ফোনে কাউকে বাতাচ্ছিল ও কলকাতা যেতে চায় না, पर তাও গেল। পরেশান ছিল খুব। আমি বলেছি আমার জন্য একটা জামা আনতে। सच में लाली, तू भी ना कोनो जवाब नहीं तोर। ওর একা যাওয়াটা একদম ঠিক হলো না, আমিও তো যেতে পারতাম সাথে। তোকে তো নিয়েই যেত না। কখন গেছে তোর ডাক্তার সাহেব? এই তো দিদি, তোর আসার আগে। এখনো গেলে পেয়ে যাব। তুমি চলো না বুধি দাদা, আমাকে মেন রোড অব্দি পৌঁছে দেবে। हाँ पर কথা বলে আর সময় নষ্ট করা যাবে না, তাড়াতাড়ি চলো। लेकिन साहब अगर गुस्सा करे। শোনো, হেলথ সেন্টারের জিনিসপত্রই তো আনতে গেছে, আমিও এখানকার ডক্টর, আমারও রাইটস আছে, তাই চলো তাড়াতাড়ি। ए बाबू उसको लेकर चल ना। चलो फिर। এতদিন তো দেখে এসেছি নিজের প্রবলেম তুই একাই সলভ করেছিস, কারো হেল্প তোর লাগেনি, তাহলে আজকে হঠাৎ অর্জুনের কাছে ছুটে এলি কেন? বাবা, সোনারূপা একটা ভুল করছে, কত বড় ভুল সেটা ওদের বোঝানো উচিত। আমরা চিঠি লিখেও এসেছি, দাদু ভাইকে জানিয়েও এসেছি। কি ভুল করেছি আমরা বলো? তোরা এখানে কেন এসেছিস? দীপা, আমার মনে হয় ব্যাপারটা এত বড় করবার মতো কিছু না। সেটা বোঝার মতো অবস্থায় ও আছে নাকি? উফ, আপনারা কেন বুঝতে চাইছেন না বলুন তো? দীপা প্লিজ তুই বস। আমি এখানে বসতে আসিনি উচ্চতা। দিবা, সারা জীবন দেখেছি তুই সঠিক সিদ্ধান্ত নিয়েছিস, কিন্তু আজকে কি বুঝতে পারছি বলতো, তুই নোস। তোর মেয়েরা ঠিক সিদ্ধান্ত নিয়েছে, ভালো মন্দ কোনটা ওরা অনেক বেশি করে বুঝতে পারছে, যেটা যেটা তুই বুঝতে পারছিস না। বাবা, আপনি বুঝতে পারছেন না, আমি আর অর্জুন দা কোনোদিনও। দীপা, আমি কিন্তু তোর কথা রেখেছি, আমি তোদের ওখানে যাইনি আর যাবো না। আমরা সেই জন্য এখানে এসেছি গো মা। আমাদের মনে হয়েছিল তাহলে তুমি এখানে আসবে। উফ, তোমরা সবাই মিলে আমাকে এভাবে কেন? আমরা সবাই মিলে তোকে কিছু নিয়ে জোর করছি না, আর তোর উপর কোনো রকম চাপ ফেলতে চাইছি না। চাপ হচ্ছে আমার উপর দিয়ে কি যাচ্ছে তোমরা কেউ বোঝার চেষ্টা করছো না, সবাই মিলে আমাকে চাপে ফেলছে, এমনকি আমার মেয়েরা আমাকে চাপে ফেলছে। না দীপা, কেউ কোনো চাপে ফেলছে না। আমি সোনারূপাকে সবকিছু বুঝিয়ে বলেছি, আর আঙ্কেলকেও আমি বলেছি তোর চোখের জল আমি দেখতে পারি না। অর্জুন, চোখের জল যে দেখতে পারো না সেটা মুখে বললে হবে না, কাজে করে দেখাতে হবে তোমাকে। বাবা প্লিজ। সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে, আমি নিজে যতটা কষ্ট পাচ্ছি তার থেকে অনেক বেশি কষ্ট দিচ্ছি আমার কাছের মানুষগুলোকে। কি করব আমি? অর্জুন বলো। আচ্ছা মা, তুমি রূপাদের কথা শুনছো না কেন? আমরা মন থেকে অর্জুনকে আমাদের ড্যাডি বানাতে চাই। রূপা চুপ কর, একদম চুপ। আমার জীবনের ডিসিশন এখন তোরা নিবি? কে অধিকার দিয়েছে তোদের? আবারও বলছি, ছোট ছোটর মতো থাকবি, সীমা অতিক্রম করবি না। মাকে কি বলতে হয় না বলতে হয় সেটা ভুলে গেছিস তোরা? হবে না, তোরা যেটা ভাবছিস সেটা কোনোদিনও হবে না, কখনো না। দীপা প্লিজ। ছেলেটা দূরে ছিল, নিজের মতো ছিল, এসবের মধ্যে পড়ে কতটা কষ্ট পাচ্ছে সেটা কেউ আন্দাজ করতে পারছে না। অর্জুন বুঝতেও দেবে না কাউকে কখনো। জীবনের জটিলতা ওরা বাড়ায়নি, ওদের উপর এভাবে রিয়াক্ট করিস না, আমি তোকে রিকোয়েস্ট করছি। ওরা শুধু নিজের মতো করে সবকিছু ঠিক করার চেষ্টা করছে। না অর্জুন দা, ওদেরকে কেউ বলেনি সেটা ঠিক করতে। যাই হোক, আমি এখন আসি। বাবা, আপনি ওদেরকে নিয়ে আসুন। দীপা, দীপা প্লিজ শোন। তুমি কি গো অর্জুন, রূপা তোমাকে এতবার করে বুঝিয়ে দিল, শিখিয়ে দিল, তাও তুমি কিছু বললে না? এসব কথা ওভাবে বলা যায় না রূপা। না বলতে পারলে তুমি সোনার উপর ড্যাডি হবে কি করে? তোমরা বুঝতে পারছো না, এসব জিনিস জোর করে হয় না। কেন হয় না অর্জুন? ভালোবাসার কি কোনো জোর নেই? এ তোমার কেমন ভালোবাসা? আঙ্কেল আপনি অর্জুন,
বলো তো, আমি কি ভুল বলছি? আপনি বলুন, আমি কি ভুল বলছি? না, কাউকে কারুর জায়গা থেকে ভুল বলা যায় না। শোনো অর্জুন, আমি আমার দুই নাতনিকে নিয়ে এখানে এমনি এমনি ছুটে আসিনি। এতটা সময় দিয়ে আমি তোমাকে সবটা বোঝালাম, তারপরেও তুমি আসল কথাটা বলে উঠতে পারলে না। এই কথাটা বলার জায়গাটাই আমার নেই আঙ্কেল। দীপা অনেক কিছুর মধ্যে দিয়ে যাচ্ছে, আপনারা সকলে সেটা জানেন। আর আমি এটা খুব ভালো করে জানি যে ওর মন জুড়ে সর্বস্ব শুধুমাত্র সূর্যই আছে। সব জেনে বুঝে স্বার্থপরের মতো নিজের কথাটা বলবো কি করে? কিন্তু বাবা তো মাকে ভুলে গেছে, তাহলে মায়ের কি হবে? না, জল অনেক দূর গড়িয়ে গেছে। এবার আমায় কিছু করতে হবে। চোখের সামনে ঘুরে ঘুরে শেষ হবে এটা দেখা যায় না। দীপার সঙ্গে আমি আলাদা করে কথা বলবো, কিন্তু